এই মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, হরিয়ানা বিধানসভায় ভোট 90টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার বলছে 46টি আসন পেতে হবে। কোন কোন রাজনৈতিক দল এই মুহূর্তে তারা এগিয়ে থাকতে পারে, সম্ভাব্য ফলাফলের ইঙ্গিত কী বলছে, জনমত সমীক্ষা পুরোপুরি। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন, কোন কোন দল তারা ভালো ফলাফল করতে পারে একেবারে স্পষ্ট। বর্তমানে ক্ষমতায় রয়েছে বিজেপি জোট, একেবারে স্পষ্ট হচ্ছে অক্টোবরের 1 তারিখে এক দফাতে নির্বাচনীয় ভোট হবে। জাতীয় নির্বাচন কমিশন রাজীব কুমার থেকে আমরা খবর পেয়েছিলাম, তবে খুব শীঘ্রই নির্বাচনীয় প্রার্থীদের জাতীয় স্তরে, যেমন কংগ্রেস তারা গতকাল তারা ঘোষণা করেছে, বেশ কয়েকদিন আগে আমরা বলতেই পারি, কিন্তু এবার রাজনৈতিক মহলে বিজেপি তারাও বেশ কয়েকটি আসনে তাদের প্রার্থী নতুন চমকও হতে পারে। কিন্তু সর্বনিম্ন সিপিআইএম তারা 1 থেকে 2টি আসনে প্রার্থী দিতে পারে বলে খবর রয়েছে, তবে সিপিএম 5টি আসনে প্রার্থী দিতে পারে। তবে স্বাভাবিকভাবে নিম্নমানে আমরা দেখতে পাচ্ছি আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের দল, সেখানেও তারা কিন্তু প্রার্থী দিতে চলেছে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে এবার আমরা চলে আসব জেজেপি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, তারা কিন্তু বেশ কয়েকটি আসনে তারা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে। তবে সব মিলে দেখা যাচ্ছে পরিসংখ্যানটি এবার বিজেপি কিন্তু ক্ষমতা থেকে ধরে রাখতে পারবে কি পারবে না সেটা জনগণের ওপর পুরোপুরি নির্ভরশীল করবে। তবে লোকসভা ভোট আলাদা এবং বিধানসভা ভোট আলাদা। আবার কেউ বলছে ভারতীয় জনতা পার্টি ফের তারা ক্ষমতা ধরে রাখতে পারে, আবার বলছে জেজেপি যদি সমর্থন না করে তাহলে কেউ সরকার গঠন করতে পারবে না। তবে স্পষ্ট হচ্ছে, তবে রাহুল গান্ধী, নরেন্দ্র মোদী এদের কিন্তু জোট টক্কর লড়াই জাতীয় স্তরে 2 রাজনৈতিক দলে। তবে সিপিআইএম তারা কিন্তু 2 থেকে 5টি আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত। হাতে মাত্র 1 মাস সময় রয়েছে দর্শক বন্ধুগণ। তবে হরিয়ানা বিধানসভার মেজরিটি বলছে 46টি পেতে হবে। জাতীয় স্তরে কংগ্রেস ভার্সেস বিজেপির মধ্যে লড়াই টেক্কা সমীকরণ বলছে। তবে যারা আঞ্চলিক দল বা অন্যান্যদের ঝুলিতে 1 থেকে 2টি আসন যাওয়ার চান্স বা সম্ভাবনা বেশি রয়েছে বলে খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা জানাচ্ছি। দর্শক বন্ধুগণ, আপনারা বুঝতে পারবেন যে অরবিন্দ কেজরিওয়াল তিনি দুর্নীতির কারণে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেখানে তারা প্রার্থী দিয়ে একটা লাভ হতে পারে ভারতীয় জনতা পার্টির। স্পষ্ট হচ্ছে, কেননা ভোট কাটাকাটি অঙ্কে তারা কিন্তু প্রার্থী দিবে বেশ কয়েকটি আসনে। এবং ইন্ডিয়া জোট মানে জোটের জন্য তৎপরতায় কতটা বাস্তবে বিজেপিকে টেক্কা দিতে পারবে কি, আসলে সেটা টেক্কা দেওয়ার সম্ভাবনা অল্প পরিমাণে রয়েছে, কেননা সেখানে আলাদাভাবে লড়াই বা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে খবর সূত্র মারফত। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সম্ভাব্য ফলাফলের ইঙ্গিতে বলছে এবার তীরশঙ্কু হওয়ার চান্স রয়েছে হরিয়ানা বিধানসভা। যে হরিয়ানা বিধানসভা 90টি আসন কৃষকের ওপর গুরুত্বপূর্ণ ভূমিকা সরাসরি নির্ভরশীল করে। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদন সম্ভাব্য এই জনমত সমীক্ষার ইঙ্গিতে কিছুটা মূল অংশ বা বক্তব্য আমরা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তবে হ্যাঁ, এই বিষয়টি আপনারা ভালো বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে কমেন্টে আমাদেরকে জানাবেন। পরবর্তী সময়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব হরিয়ানা বিধানসভায় ফের জনমত সমীক্ষাতে কংগ্রেস না বিজেপি টেক্কা লড়াই হতে পারে।